সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 29তম পৃষ্ঠাটি দেখব। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবার আগে যদি ভিডিওটি পেতে চাও, আমি আপলোড করার সাথে সাথেই যেন ভিডিওটি পেয়ে যাও, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অল করে রাখবে, এবং লাইক কমেন্ট অবশ্যই করবে, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন সবাই মিলে ভালো মতো শিখতে পারো। তো চলো আমাদের আজকের পর্ব শুরু করি। তো প্রথমে কি বলছে, নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করো। এখানে প্রায় 8টি মতো অঙ্ক দেওয়া আছে। আজকে আমি তোমাদের অঙ্কটি বেসিক নিয়মে শেখাবো, পাশাপাশি শর্টকাট পদ্ধতিতেও শেখাবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি। তো প্রথম অঙ্কটি কি দেওয়া আছে, 0.666 ডট ডট ডট, তাই না? আমরা প্রথমে ধরে নিব যে ধরি ক সমান 0.666। ওকে, আচ্ছা এবার আমরা উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করব। তাহলে ক কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 10 ক। আর 0.666 কে 10 দিয়ে গুণ করলে হয় 6.666। এই যে গুণ করে ফেললাম। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 10 দিয়ে গুণ করে। আমরা লিখলাম 10 দিয়ে গুণ করে। এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে প্রথমে আগে বড়টা উঠিয়ে নিই আমরা, এরপরে ছোটটা উঠাই। আচ্ছা, বিয়োগ করবো এবার আমরা। তাহলে 10টা ক থেকে একটা ক বাদ দিলে কত থাকে? 10টা ক থেকে একটা ক বাদ দিলে থাকে 9টা ক। আর 6 থেকে 0 বাদ দিলে থাকে 6। এরপর দশমিক, এখানেও 666, এখানেও 666। তাহলে কি হয়? বিয়োগ করলে তো সেম জিনিস, যদি বিয়োগ করি আমরা 0 হয়। 6-এর পরে দশমিকের পরে 0, দশমিকের পর 0 থাকা মানে আর কোনো ভ্যালু নেই। তাহলে আমরা এটা বলতে পারি 6। এখন 9-এর সঙ্গে ক আছে কি? গুণ অবস্থায়। তাহলে আমরা যদি এখন ক সমান লিখি, তাহলে 9টা ডানে গিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, এখন 3 দিয়ে যদি ভাগ করি 6-কে, 2 হয়। আর 3 দিয়ে 9-কে ভাগ করলে 3। অতএব ক সমান লিখতে পারি কত? উপরে 2, নিচে 3, 2/3। এই যে এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। ওকে, এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 0.666 ডট 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 ইকুয়াল টু 2/3। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার একটু শর্টকাট পদ্ধতিটা তোমাদের দেখাই আমি কিভাবে করতে পারি। অঙ্কটা উঠিয়ে নিই, 0.666, তাই না? তারপরে ডট ডট ডট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, দশমিকের পর কি একটাই তো সংখ্যা, 666 ডট ডট ডট, তার মানে 6 চলতেই থাকবে। আর যে সংখ্যাটা চলতেই থাকে তার মাথার উপর আমরা কি দিতে পারি? পৌনঃপুনিক চিহ্ন দিতে পারি, ঠিক না? তাহলে 0.6-এর উপর পৌনঃপুনিক দিলাম, এটার মানে হচ্ছে 6 এরকম চলতেই থাকবে, কোনো শেষ নাই। আর আমরা পৌনঃপুনিক দিয়ে ওটাকে শেষ হিসাবে করতে পারি, তাহলে ডট 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 দেওয়া লাগে না। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা হিসাব বের করতে পারি। একটা নিয়ম রয়েছে যে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক রয়েছে নিচে ততটা 9 লিখতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো তো, পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার আগে? শুধু 6-এর উপর, একটা সংখ্যার উপরে, এজন্য একটা 9। আবার বলি, যতটি সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে ততটি 9 নিচে দিতে হবে, মানে হরের হরের নিচে, লবে। বলো কিসে দিতে হবে? লবে দিতে হবে, সরি হরে। লব তো উপরেরটা। তাহলে আমরা কি করব, প্রথমে একটা সমান দিব, দিয়ে লবহর বা ভগ্নাংশ লেখার জন্য একটা মাঝখান দিয়ে দাগ দিয়ে দিব। দিয়ে কি করব, যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে ততটা 9 দিব। তাহলে 6-এর উপর একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এই কারণে একটা 9 দিলাম। ওকে, এবার নিয়ম হচ্ছে পৌনঃপুনিক এবং দশমিক, এই দুইটা বাদ দিয়ে কি থাকে? আমি যদি পৌনঃপুনিক আর দশমিক বাদ দিই তাহলে কি থাকে? 0.6, তাই না? 0.6। এটা থেকে বিয়োগ করতে হবে হচ্ছে এই যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা এবং দশমিক বাদে কি থাকে? পৌনঃপুনিক যুক্ত সংখ্যা এবং দশমিক বাদ দিলে কি থাকে? 0। এই যে 0। তাহলে জিনিসটা কি হয়? উপরে থাকে 6 থেকে 0 বাদ দিলে 6, বাই নিচে 9, 3 দিয়ে কাটলে 2,
3 দিয়ে কাটলে 3 সমান 2/3। এই যে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখবো আমরা পরের অঙ্কটি। কত বলছে? 0.4777 ডট ডট ডট। আচ্ছা, তো সেম ভাবে আমরা ধরে নিই যে, ধরি ক সমান 0.4777। এবার সেম ভাবে আমরা 10 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে ক কে 10 দিয়ে গুণ করলে হয় 10 ক, আর এটাকে 10 দিয়ে গুণ করলে হয় 4.777। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, দশমিকের পর উপরেরটা আর দশমিকের পর নিচেরটা দুইটা কি সেম? না, সেম না। এখানে একটা এক্সট্রা 4 আছে অতিরিক্ত, কিন্তু এখানে 3টা 7। তো এই অবস্থায় আমরা বিয়োগ করতে পারবো না। দশমিকের পরে আমাদের সংখ্যাগুলো দুটোরই সমান হতে হবে, সেম হতে হবে। ওকে, তাহলে কি করতে পারি আমরা? আবার এই সংখ্যা মানে এটাকে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করবো। আবার তাহলে 100 কে ক দিয়ে গুণ করলে কত হয়? 100 ক সমান, এই যে এটাকে 100 দিয়ে গুণ করলে কত হয়? কত হয় বলো তো, হিসাব করে দেখো। 47.777 ডট 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 100 দিয়ে গুণ করে পাই। ওকে, এবার দেখো তো, এই যে দশমিকের পর 3টা 7, দশমিকের পর 3টা 7, বুঝতে পেরেছো? আমরা এই দুইটা কেন রাখলাম না আরেকবার বলি। এখানে দশমিকের পর ছিল 4777, আর এখানে দশমিকের পর 777। দুইটা দুই রকম ছিল। যখন দশমিকের পর সেম হবে তখনই আমরা বিয়োগ করতে পারবো। এই জন্য আমরা আবার একবার 10 দিয়ে গুণ করলাম আর একবার 100 দিয়ে গুণ করলাম। ওকে, তো এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে প্রথমে বড় সংখ্যাটা লিখি। 100 ক সমান 47.777 ডট ডট ডট, আর এর নিচে হবে 10 ক সমান 4.777 ডট ডট ডট। আমরা বিয়োগ করছি। তাহলে 100 থেকে 10 বাদ দিলে কত হয়? 90টা ক সমান 47 থেকে 4 বাদ দিলে কত? 43 দশমিক, এই যে উপরেও 777 নিচেও 777, তাহলে কত হয়? 0। ঠিক না? সেম জিনিস বাদ দিলে তো শূন্যই হয় আমাদের। এই শূন্য দিলেও হয় না দিলেও হয়, এটা কোনো আহামরি ব্যাপার না। আচ্ছা, এখন যদি আমি কয়ের মান বের করতে চাই তাহলে কি হবে? 90টা ডানে এসে ভাগ হয়ে যাবে। এই যে, এটা হলো আমাদের সমাধান। তাহলে আমি কি লিখতে পারি? অতএব ক সমান 43/90। আচ্ছা, সেম ভাবে শর্টকাট পদ্ধতি দেখি আমরা। 0.477 ডট ডট ডট। আচ্ছা, এখন এখান থেকে আমি কি কি লিখতে পারি লেখাটা? 0.4, এই যে বারবার 7 আসছে না, এই জন্য 7-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। ওকে, 7 যেহেতু বারবার আসছে তাই 7-এর উপর পৌনঃপুনিক চিহ্ন। এবারের নিয়মটা কি? মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিব, দিয়ে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সেই কয়টা নয়, তাহলে 7-এর উপর পৌনঃপুনিক আছে শুধু, তাহলে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, দ্যাট মিন্স একটা 9 হবে। ওকে, আচ্ছা, তো এখানে 7-এর উপর পৌনঃপুনিক ছিল বলে একটা 9 দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি পৌনঃপুনিকের যুক্ত সংখ্যার আগে, বা এটা তো আবৃত, আবৃত সংখ্যা মানে পৌনঃপুনিক দিয়ে ঘেরা, এই জন্য আবৃত। আর অনাবৃত মানে পৌনঃপুনিক বাদের সংখ্যা। এই যে 4টা তো অনাবৃত সংখ্যা, ঠিক না? তাহলে যেহেতু 4-এর উপর পৌনঃপুনিক নাই আর 7-এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে এই যে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকার কারণে একটা 9 দিলাম। আর এই সংখ্যার আগে রয়েছে একটি সংখ্যা, এর উপর পৌনঃপুনিক নাই, এজন্য 4-এর বদলে হবে কত? 0। তাহলে দশমিকের পর আমাদের কি খেয়াল করতে হবে? দশমিকের পর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যতটা ততটা 9, এছাড়া যদি এক্সট্রা কোনো সংখ্যা থাকে ততটা 0। এখানে 4 আছে বা একটা সংখ্যা, এই জন্য একটা 0। ওকে, এরপর কি আগের নিয়মে আসি। দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে কি থাকে? 0.47 মাইনাস, এখানে যদি পৌনঃপুনিক যুক্ত সংখ্যাটা বাদ দিই তাহলে কি থাকে? পৌনঃপুনিক যুক্ত সংখ্যা এবং দশমিক বাদ দিলে কি থাকে? 0.4। তাহলে কত হয়? 47 থেকে 4 বাদ দিলে 43/90। এই যে দেখো, আমাদের হয়ে গেছে সমাধান। অনেক সোজা না বিষয়গুলো? এবার আমরা পরের অঙ্কটি দেখি। বলছে 1.999 ডট ডট ডট। চলো অঙ্কটির সমাধান দেখে আসি। আমরা তো অলরেডি বুঝেছি, এবার এখান থেকেই বুঝবো। আচ্ছা, সেম ভাবে ধরে নিলাম যে ক সমান এটা। এবার 10 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করলাম। তাহলে ক কে 10 দিয়ে গুণ করলে 10 ক, আর 1.999 কে 10 দিয়ে গুণ করলে হয় 19.999।
এবার আমরা এই যে দশমিকের পর 999, দশমিকের পর 999 সেম, তাহলে আমার আর গুণ করা লাগছে না এক্সট্রা। এবার কি করবো, এটা থেকে এটা বাদ দিব। তাহলে 10টা ক থেকে একটা ক বাদ দিলে থাকে 9টা ক, আর 19 থেকে এক বাদ দিলে থাকে 18, আর সেম জিনিস বাদ দিলে 0। তাহলে ক সমান কি হবে, 9টা ডানে এসে ভাগ হয়ে যাবে 18/9, 9 কে 9, 9 দুগুণে 18। তাহলে ক সমান কি হয়, 2/1 বা 2, কারণ সবার নিচে তো 1 থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব 1.999 ইকুয়াল টু 2/1। এটা আমাদের হয়ে গেল। তো সেম ভাবে আমরা কি শর্টকাট লিখতে পারি না, সেম ভাবে 1.999 বারবার আসছে 9টা, এই জন্য 9 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। এবার আমরা নিয়ম কি জানি, যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যতটা ততটা 9 হবে। শুধুমাত্র 9 এর উপরেই পৌনঃপুনিক, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাহলে একটা 9। দশমিকের পর আর কোনো সংখ্যা নাই, তাহলে শুধু 9 হবে। এরপরে নিয়ম কি, লবে কি লিখবো, দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে কি থাকে 1 9 মানে 19, মাইনাস পৌনঃপুনিক যুক্ত সংখ্যা এবং দশমিক বাদ দিলে কি থাকে 1। তাহলে 19 থেকে 1 বাদ দিলে 18, আর নিচে 9। 9 দিয়ে 18 কে ভাগ করলে 9 কে 9, 9 দুগুণে 18, 2/1 সমান 2। এই যে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা সমস্যাটি। এবার পরের অঙ্কটি দেখি, বলছে 1.27 পৌনঃপুনিক। 2 7-এর উপরে এই দাগটা মানে 2 এবং 7 দুইটার উপরই পৌনঃপুনিক। চলো সেম ভাবে আমরা ধরে নিই। ধরলাম ক সমান 1.2727, দুইটার উপরে তো পৌনঃপুনিক চিহ্ন, এই জন্য বারবার 2 7 2 7 চলতেই থাকবে। 10 দিয়ে গুণ করলাম, হলো 12.72727। আচ্ছা খেয়াল করো তো, এখানে ছিল 2727, কিন্তু আমার হয়ে গেছে 10 দিয়ে গুণ করার ফলে 72727। কিন্তু এরকম তো দশমিকের পর তো দুইটা সেম না, দুইটা আলাদা। এই জন্য আমাকে আবার কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করে হলো 127.2727। ওকে, এবার দেখো কোনটা কোনটা মিল হয়েছে। এই যে এইটা 0.2727, 0.2727, এইটার এটা, এই দুটা সেম না, তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এটা উঠালাম, এটা উঠালাম। 100টা ক থেকে একটা ক বাদ দিলে থাকে 99টা ক, আর 127 থেকে এক বাদ দিলে থাকে 126, আর এগুলো বাদ দিলে তো জিরো, জিরো দেওয়া লাগে না। তাহলে ক সমান কি হবে, 99 ডানে গিয়ে ভাগ হয়ে যাবে। এখন আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 99কে ভাগ করলে হয় 33, 3 দিয়ে 126কে কাটলে হয়, ভাগ করলে হয় 42। আবার আমরা যদি 3 দিয়ে আবার ভাগ করি, 33কে হয় 11, আবার 3 দিয়ে 42কে ভাগ করলে হয় 14। তাহলে আমাদের হয় উপরে 14 লবে, আর হরে থাকে 11। তাহলে এটা সমান পেলাম কত, 14/11। ওকে, আচ্ছা এবার আমরা একটু শর্টকাট দেখি, আসো। শর্টকাট কি করব, সেম ভাবে এই যে 1.27, তার মানে কি 1.2 আর 7 দুইটার উপরে পৌনঃপুনিক। ওকে, তাহলে আহ, আমরা কি লিখতে পারি, যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক ততটা নয়। এই যে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই দুইটা নয়। ওকে, এরপর দশমিক আর পৌনঃপুনিক সংখ্যা বাদ দিলে কি থাকে, 1 2 7 127, মাইনাস দশমিক আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা বাদ দিলে কি থাকে, খালি 1, -1। তাহলে 127 থেকে 1 বাদ দিলে 126/99। সেম ভাবে 3 দিয়ে কাটলে 126কে হয় 42, 99কে 3 দিয়ে ভাগ করলে হয় 33, আবার 3 দিয়ে 33কে কাটলে হয় 11, 3 দিয়ে 42কে কাটলে 14। তাহলে 14/11। এই যে, এটা হচ্ছে আমাদের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সহজ পদ্ধতি, শর্টকাট পদ্ধতিও বুঝতে পেরেছো, এবং বেসিক যে পদ্ধতি সেটাও বুঝতে পেরেছো আশা করছি। চলো পরের অঙ্কে ফিরে যাই। পরের অঙ্কটি কি বলছে দেখি, 0.235। এখানে 3 আর 5-এর উপরে পৌনঃপুনিক আছে। ওকে, তার মানে 3 আর 5 বারবার রিপিট হবে। চলো আমরা দেখি। আচ্ছা, তাহলে অঙ্কটি উঠিয়ে নিলাম। সেম ভাবে ধরলাম হচ্ছে ক সমান 0.235, 2, 2 তো একবারই হবে, 2 3 5 3 5। এবার 10 দিয়ে গুণ করলে কত হয়, 2.3535। খেয়াল করো তো, দশমিকের পরে এইটার এটা কি সেম, সেম না, আলাদা। তাহলে আবার 100 দিয়ে গুণ করব, তাহলে কত হলো 23.5353। এটা আবার অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। আবার আমরা 100, তাহলে 1000 দিয়ে গুণ করব, হলো 235.3535। এবার খেয়াল করো, এই যে এইটা, এইটা 3535 দশমিকের পর, এইটাও 3535। তাহলে আমরা কি করব, এইটা থেকে এটা বাদ দেব। তো বাদ দিলাম, 1000 ক থেকে 10 টাকা বাদ দিলে থাকে 990 টাকা, আর 235 থেকে 2 বাদ দিলে থাকে 233, আর এটা বাদ দিলে তো জিরোই থাকে দশমিকের পর, আর দশমিকের পর দিয়ে জিরো দেওয়া লাগে না। তাহলে ক সমান কি হবে, ডানের টাগে বসবে, আর কয়ের সঙ্গে যেটা ছিল সেটা ভাগ হয়ে নিচে বসবে। ওকে, খুবই সোজা একটি অঙ্ক। এবার আমরা এটারই শর্টকাট পদ্ধতি দেখি। তাহলে এখানে খেয়াল করো তো, দশমিকের পর পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যায়, দুইটা। তাহলে দুইটা 9 বসলো,
আর পৌনঃপুনিক বাদেও আর একটা অনাবৃত সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে একটা শূন্য। ওকে, এবার দশমিক আর দুইটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে কি থাকে? শূন্য, 2 3 5, 0 2 3 5 মাইনাস, এবার দশমিক আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যাগুলো বাদ দিলে কি থাকে? 0 2 0 2। আগে শূন্য থাকলে কোনো ভ্যালু থাকে না, তাহলে আমরা বলতে পারি 235 থেকে 2 বাদ দিলে থাকে 233 আর নিচে 990। খুবই সহজ একটি অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের অঙ্কটি দেখি। 3.09 পৌনঃপুনিক, 9 এর উপর পৌনঃপুনিক, তার মানে 9টা বারবার থাকবে। ওকে, তো চলো সেম ভাবে ধরে নিই। ধরি ক ইকুয়াল টু 3.0999 ডট ডট ডট। এবার 10 দিয়ে গুণ করলে হয় 10 ক, আর 3 কে 10 দিয়ে গুণ করলে হয় 30.999 ডট ডট ডট। খেয়াল করো তো, দশমিকের পর এইটার এটা কি সেম? সেম না, এখানে একটা এক্সট্রা শূন্য আছে, কিন্তু এখানে শূন্য নাই, 9 থেকে শুরু। তাহলে আমরা আবার 100 দিয়ে গুণ করব। গুণ করে হলো 309.999। এই যে এইটা আর এটা, এই দুইটারই দশমিকের পর কি সেম জিনিস না? 999। তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিব। তাহলে বিয়োগ করি। 10টা 100 ক থেকে 10 টাকা বাদ দিলে থাকে 90 ক, আর 309 থেকে 30 বাদ দিলে থাকে 279। আর এগুলো তো সেম জিনিস, বিয়োগ করলে জিরোই হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এবার ক সমান কি হবে? 90 ডানে গিয়ে ভাগ হয়ে যাবে এখানে। এখন যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে 90 কে ভাগ করলে হয় 10, আর 9 দিয়ে 279 কে ভাগ করলে হয় 31। তাহলে উপরে থাকে 31, নিচে থাকে 10। তাহলে ক সমান পেলাম 31/10। এবার শর্টকাট পদ্ধতি দেখি। দশমিকের পর পৌনঃপুনিক যুক্ত যতগুলো সংখ্যা থাকবে ততটা 9 হবে হরে। তাহলে এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাহলে একটা 9 হলো। আর পৌনঃপুনিক বাদের সংখ্যা আছে একটা, এজন্য একটা শূন্য হলো। আর উপরে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে কি থাকে? 3 0 9, তাহলে 309। মাইনাস দশমিক আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা বাদ দিলে কি থাকছে? 3 0 মানে 30। 309 থেকে 30 বাদ দিলে থাকে 279। সেম জিনিস আবার কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে 9 10 90, আর 9 দিয়ে 279 কে ভাগ করলে হয় 31, অর্থাৎ 31/10। খুবই সহজ একটি অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটি দেখি। 2.34, 3 4 দুটার উপরে পৌনঃপুনিক, তার মানে 3 আর 4 প্রত্যেকবার আসতেই থাকবে। তো চলো দেখি অঙ্কটি। আমরা সেম ভাবে ধরে নিই ক সমান 2.3434 ডট ডট ডট, 3 4 বারবার আসতেই থাকবে যেহেতু পৌনঃপুনিক আছে দুটোর মাথায়। 10 দিয়ে গুণ করলে হয় 10 ক সমান 23.4343। 100 দিয়ে গুণ করলে হয় 100 ক সমান 234.344। কেন গুণ করছি আবারও বলি, দশমিকের পর যতক্ষণ না সেম সংখ্যা হবে ততক্ষণ করেই যেতে হবে। এখানে ছিল 3434, পরের বার হলো কি 4343, আলাদা হয়ে গেছে। 100 দিয়ে গুণ করার ফলে আবার এক হয়ে গেছে, যে 3434 3434। তাহলে যেটা যেটা মিলবে সেটা থেকে সেটা বাদ দিতে হবে। তাহলে 100 ক থেকে ক বাদ দিতে হবে। ওকে, তাহলে 100 থেকে 1 বাদ দিলে 99 ক সমান 234 থেকে 2 বাদ দিলে থাকে 232। আর এগুলো তো বাদ দিলে শূন্যই থাকে। তাহলে ক সমান কি হবে? 232, আর 99টা কয়ের সঙ্গে গুণ ছিল, ডানে গিয়ে ভাগ হয়ে গেল। খুবই সোজা একটা অঙ্ক। এবার চলো শর্টকাট পদ্ধতি দেখি। 2.34 পৌনঃপুনিক, তাহলে দশমিকের পর কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? দুইটা, এজন্য দুইটা 9। ওকে, এরপর নিয়ম, দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে কি থাকে তাহলে সংখ্যা? 2 3 4, মাইনাস দশমিক আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা বাদ দিলে কি থাকে? খালি 2 2। 234 থেকে 2 বাদ দিলে 232/99 হয়ে গেল উত্তর। এবার পরের অঙ্কটি কি বলছে? 0.1 2 3 4, একের উপর পৌনঃপুনিক আর 4-এর উপর। 1 এবং 4 কোথায় আছে? একটা শুরুতে আর 4টা শেষে। শুরু এবং শেষে পৌনঃপুনিক থাকা অর্থ হচ্ছে সবার উপর পৌনঃপুনিক, মানে প্রত্যেকটা 1 2 3 4 বারবার আসতেই থাকবে। চলো সমাধানটা দেখি। এটা, তাহলে ধরলাম ক সমান এটা 1 2 3 4 বারবার আসতেই থাকবে। 10 দিয়ে গুণ করলে কি হলো? 1.234 1 2 3 4, এই যে দশমিকের পর এটা আর এটা কিন্তু আলাদা হয়ে গেছে। 100 দিয়ে গুণ করলাম হলো 12.34 1 2 3 4, এটা অন্যরকম আলাদা, কোনো মিল নাই। এজন্য আবার 1000 দিয়ে গুণ, 123.41 2 3 4, এটাও অন্যরকম দশমিকের পরে। এজন্য 10,000 দিয়ে গুণ করলাম, তাহলে হলো 1 2 3 4 দশমিক 1 2 3 4। এইবার খেয়াল করো, এই যে এটাই ছিল 1 2 3 4 1 2 3 4, এটা তো 1 2 3, এই যে দশমিকের পর 1 2 3 4 আছে। তাহলে এটা থেকে এটা বাদ দিব আমরা। ওকে, তাহলে 10,000 থেকে একটা ক বাদ দিলে কয়টা হয়? 9,999টা ক, সমান 1234 থেকে শূন্য বাদ দিলে 1234ই থাকে।
আর এখানে সেম জিনিস বাদ দিলে 0। তাহলে ক সমান কি হবে? তাহলে ক সমান হবে 1234 আর 9999, এটা কি ছিল? ভাগ ছিল, এই সরি গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে যাবে। এই যে হয়ে গেল আমাদের সমাধান। ওকে, এবার আমরা শর্টকাট পদ্ধতিতে দেখি। 0.1234, এই চারটা তো বারবার আসতেই থাকবে। দশমিকের পর কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক? চারটা সংখ্যার উপরে, এজন্য চারটা নয়। এবার দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে কি থাকে? 0 1 2 3 4, 0 1 2 3 4 মাইনাস দশমিক আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, মানে এগুলো বাদ গেলে কি থাকছে? শুধু শূন্য, মাইনাস শূন্য। 1 2 3 4, 1234 থেকে শূন্য বাদ দিলে 1234 থাকে, আর নিচে চারটা নয়। এই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো, মনোযোগ দিয়ে করেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এজন্য আমরা আজকে পর্যন্তই শেষ করব। কেননা অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমাদের মনোযোগ থাকবে না পড়াশোনায়। তো আজকে আমরা একক কাজের 1 নাম্বারটা সমাধান করলাম। আগামীকাল আমরা 2 নাম্বার করব, এবং 2 নাম্বার করে যদি সময় পাই তখন এই সমাধানগুলো দেখবো ইনশাল্লাহ। তো আবার একটি কথা বলি, যে তোমাদের বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে সমস্ত পৃষ্ঠার সমাধান আমি ইনশাল্লাহ এখানে করব এবং ভিডিও হিসাবে আপলোড করব। তো সবার আগে ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনের বেল বাটনটি অল করে রাখবে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।